আমরা কিভাবে বুঝবো যে আমার ভুট্টার ফলন ভালো হবে নাকি খারাপ হবে, ভুট্টার দাম বেচতে গেলে বেশি ভালো হবে নাকি খারাপ হবে, এই বিষয়টি আপনাদের একদম হাতে নাতে বোঝানোর জন্যই আমি ভিডিওটি করেছি। ইনশাল্লাহ আপনারা যদি এই বিষয়ে ভিডিওটি আপনারা ভালোভাবে দেখেন। আসসালামু আলাইকুম, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো। তারই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি ভুট্টার জমি পরিদর্শন করার জন্য। মূলত আপনাদের একটা কনফিউশন রয়েছে, যে কনফিউশনটা আপনাদের মাথা ঘাবড়ে যাচ্ছে। অনেকেই আমাকে পর্যাপ্ত মেসেজ করতেছেন যে ভাই আমার ভুট্টার কলা এমন হয়েছে, ফলন কেমন হবে, আমার ভুট্টার এমন গাছ হয়েছে কেমন ফলন হবে, এই প্রশ্নটা আমাকে অনেকেই করতেছেন। তাই এই রমজান মাসে মূলত আপনাদের উত্তর দেওয়ার জন্য, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, নদী পার হয়ে হেঁটে হেঁটে একাই কিন্তু ভিডিও করার জন্য আসলাম। মূলত আপনাদের যে বোঝানোর জন্য যে আপনারা যাতে নিজেই এই জিনিসটা শিখতে পারেন, আপনারা নিজেই যাতে দেখেই বুঝতে পারেন যে আপনার ভুট্টার ফলন কেমন হবে। যদিও রেজেকের মালিক হলো আল্লাহ, এটা আমি আপনাদের আগেই বলেছিলাম। কারণ হচ্ছে এখানে আপনার আমার কোনো হাত নেই। তারপরও আপনার যে জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার ভুট্টার ফলন ভালো হবে নাকি খারাপ হবে। কারণ অনেকেই অনেক জাত চাষ করেছি, যদিও জাতের উপর নির্ভর করে অনেক কিন্তু ফলনের ডিস্টেন্স হয়, তারপরে পরিচর্যা রয়েছে। আবার অনেক সময় আপনার বীজের সমস্যা হয়ে থাকে। গত বছর এক বীজ ছিল, হয়তো ভালো দেখে এবার বপন করেছেন, এবার ভালো নাও হতে পারে। এই দিক চিন্তা করে আপনারা আজকের এই ভিডিওটি। তবে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, যে আপনারা খুব সহজেই মাত্র একটি জিনিস দেখলেই বুঝতে পারবেন যে আপনার ভুট্টার ফলন ভালো হবে নাকি খারাপ হবে, সেই বিষয়টি জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে জমিতে গিয়ে যখন ভুট্টার কলাগুলো দেখবেন, এইভাবে টান দিয়ে দেখবেন যে আপনার ভুট্টার ফলন ভালো হবে নাকি খারাপ হবে। এইভাবে যখন টান দেবেন, টান দেওয়ার পরে কলাটা খোলার পরে যদি যে দেখতে পারেন যে ভুট্টার কলাটা এই যে আপনার মাথা পর্যন্ত পরিপক্ক, এই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখছেন লাল কালার এসে গেছে। এই যে ভুট্টার মাথাগুলা হচ্ছে একদম পরিপক্ক, এবং এগুলা এই যে চাপ দিলে দুধ আসতেছে। এই যে আপনার দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না। তো আপনারা যদি দেখেন যে এই যে কলাটা যেমন একদম গোড় থেকে আপনার আগাল পর্যন্ত টোটালি পরিপক্ক, এবং প্রত্যেকটা ভুট্টার মাথা এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার মাথা কিন্তু আপনার ট্যাপ খাওয়া নাই, একদম পরিপক্ক। এই ভুট্টাটা যেমন ওজন আসবে তেমন ফলনও হবে। এমন কলা যদি হয় তাহলে কিন্তু আপনার ভুট্টার ইনশাআল্লাহ 100% ফলন ভালো আসবে। আমি কিন্তু আপনাদের আগেও বলেছিলাম যে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো এইটা হয়তো অন্য কেউ এইভাবে দেখাবে না। কারণ হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি আপনাদের আজকে সরাসরি দেখাবো যে ভুট্টার ফলন আপনার জমিতে ভালো হবে নাকি খারাপ হবে, আপনি নিজেই সরাসরি দেখতে পারবেন। তাহলে যদি আপনার ভুট্টার মাথাগুলা এমন পরিপক্ক থাকে, এই যে এমন যদি পরিপক্ক থাকে, তাহলে আপনারা বুঝবেন, নিঃসন্দেহে বুঝবেন যে আপনার ভুট্টার ফলন ভালো হবে। ভুট্টাটা যদি অনেক বড়, এইটা আবার এই যে কিছুটা গ্যাপ আছে, হ্যাঁ এইটার গ্যাপ আছে, এইটার কিন্তু গ্যাপ নাই। আর এই রকম যদি হয় প্রত্যেকটা গাছের কলা, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ভুট্টার কলা বা আপনার ভুট্টার ফলন ভালো হবে, শতাধিক হবে। সেটা হচ্ছে কেমন ফলন ভালো হবে, এমন যদি প্রত্যেকটা ভুট্টার কলা দেখা যায় যেমনটা আপনার জমিতে দেখতেছেন, এমন যদি হয় বিঘাপতি আপনার 50 থেকে 60 মণ অনায়াসে হবে। আপনার যে দেখতেছেন এমন যদি হয়, আর এমন যদি দানা হয়, তাহলে আপনার নিঃসন্দেহে আপনার 50 থেকে 60 মণ হবে। এইখানে আর একটা কথা আছে, ভুট্টার কলা বড় হলেই হবে না, এইখানে আরেকটা যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে আপনার এটা যদি ভাঙেন, যদিও এটা অন্য জমি, এইটা র্যাকেজটা আপনারা একটু চেক করবেন। এই যে এইটার ভিতরে যে র্যাকেজটা, এটা আমি যদি আপনাদের একটু দেখাই, যদি এটা রমজান মাস, এটা আসলে অন্যের ক্ষতি করা ঠিক হয়নি, তারপর আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি। এই কারণে কিন্তু আপনাদের কাছে একটা কমেন্ট বা লাইক আমি পাই। হ্যাঁ, এইটা আপনারা করতে পারেন। অবশ্যই আমি জমির আল্লাহর কাছ থেকে এটা পরবর্তীতে আমি এটা সংশোধন করে নিব, যে এই ক্ষতিগ্রস্তের কারণ। এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এইটার মোচার র্যাকেজটা একদম কিন্তু র্যাকেজ বলি বা মোচা বলি, এটা কিন্তু অনেক চেকন। এটা যদি আপনার চেকন থাকে সেক্ষেত্রে কিন্তু ফলন আপনার আশা করা যাবে যে ভালো হবে। অনেক সময় এইটা মোটা থাকে, এই যে আমি যদি দেখাই, এই যে একদম চেকন, কিন্তু এই যে পুরাটাই হচ্ছে আপনার ভুট্টা এইখানে চিকন। এইটা রেকেট যত চেকন হবে তত আপনার ভুট্টার ফলন বেশি হবে। তাহলে আমরা ভুট্টার দুইটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে ভুট্টার কলার সাইজ
এবং ভুট্টার মানে ভিতরে যে র্যাকে সেটা, এই দুইটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি তাহলে আর আমাদের নতুন করে বিএজের কাছে কিছুই জানা লাগবে না। র্যাকের যদি চেকন হয় আর ভুট্টার যদি পুরাটাই আপনার পরিপক্ক থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ভুট্টার জমিন ফলন শতাধিক দিবে, অর্থাৎ আপনার বিঘা প্রতি যে আমরা বলে থাকি 50 থেকে 60 মণ, সেটা ইনশাল্লাহ পাবেন।